রেলওয়ের এনটিপিসিতে আসা মোস্ট রিপিটেড কোশ্চেনের কনসেপ্টটা তুমি শিখে নাও। দেখো এখানে কি বলেছে, এবিসিডি একটা চতুর্ভুজ এবং যার কোণ একে সমদ্বিখণ্ডক করেছে এবং কোণ ডিকেও সমদ্বিখণ্ডক করেছে, দিয়ে এম পয়েন্টে একটা এই দুটো যে সমদ্বিখণ্ডক সেটা মিলিত হয়েছে। আবার অপরদিকে কোণ বিকেও সমদ্বিখণ্ডিত করেছে এবং কোণ সিকেও সমদ্বিখণ্ডিত করেছে এবং এন পয়েন্টটা মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যে কোণ এম আর এই কোণ এন বের হলো, ঠিক আছে, এই দুটো কোণ উৎপন্ন হলে এই দুটো কোণের মান কীভাবে নির্ণয় করবে জানো? খুবই সোজা। এই কোণ এম যদি তুমি বের করতে চাও, ঠিক আছে, তাহলে কোণ এম ইকুয়াল টু কত হয় বলো তো? কোণ এম কাকে কাকে বিভক্ত করে উৎপন্ন হয়েছে? এ এবং ডিকে। তাহলে তুমি এ আর ডিকে স্কিপ করো, তুমি কোণ বি আর কোণ সিকে নাও। তাহলে তুমি কোণ বি, ঠিক আছে, প্লাস কোণ সি বাই 2 করবে, হয়ে যাবে। আবার অপর দিকে তুমি যদি কোণ এনের মান বের করতে চাও, ঠিক আছে, সেম টু সেম একই কনসেপ্ট, তুমি বি আর সি এর সমদ্বিখণ্ডকের ফলে এন সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাহলে তুমি বি আর সিকে স্কিপ করো। এবার তুমি এ আর ডি এর দিকে তাকাও, তাহলে তুমি কী পাবে? কোণ এন ইকুয়াল টু কী হবে বলো তো? কোণ এ প্লাস কোণ ডি, ঠিক আছে, বাই 2। আচ্ছা, আবার তোমায় যদি বলি এম আর এন এর ভেতর কী সম্পর্ক বলো তো? কোণ এম প্লাস এন এর ভ্যালু কত হয় জানো? এর ভ্যালু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো একটা কনসেপ্ট থেকে তিনটে কনসেপ্ট, এবং এখানেই শেষ না। যদি যখন এবার এখানেও একটা কি উৎপন্ন করেছে? একটা চতুর্ভুজ উৎপন্ন করেছে। আর যখন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তখন সেই চতুর্ভুজটা কি চতুর্ভুজ হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে, ঠিক আছে। দেখো একটা কনসেপ্ট থেকে কতগুলো কনসেপ্ট শিখতে পারলে। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।